যদি তোদের দম থাকে তাহলে আয়, ট্রফিটা ভারতের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যা। মুখে বাতেলা মারাটা খুবই সহজ, কিন্তু প্র্যাকটিক্যালি করাটাই কঠিন। বন্ধুরা, গত 18ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাথে আফগানদের একটা ম্যাচ ছিল। এই ম্যাচটা আফগানদের জন্য ডু অর ডাই ছিল। মানে এই ম্যাচে আফগানদের শুধু জিততেই হতো না, বড় মার্জিনে জিততে হতো, তবেই তারা সুপার 4-এর জন্য কোয়ালিফাই করতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত আফগানরা কোয়ালিফাই করতে পারেনি। তারা শ্রীলঙ্কার কাছে হেরেছে, তারা বাংলাদেশের কাছে হেরেছে। আর বাংলাদেশিরা আফগানদের হারিয়ে দেওয়ার পর থেকে বলতে শুরু করেছে, ভারতীয়রা তো বলছিল আফগানরা হচ্ছে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম, তাহলে এই সেকেন্ড বেস্ট টিম হারলো কেন বলো? এই নিয়ে ফেসবুকে পোস্টের বন্যা বই দিচ্ছে পাকিস্তানি এবং বাংলাদেশি সমর্থকেরা। আফগানরা হেরে গেছে, ক্রিকেটে হার জিত থাকে, সেটা অন্য বিষয়, কিন্তু আফগানরা হেরে গেছে বলে ভারতীয়দের দোষ দিচ্ছে কেন বা ভারতীয়দের শোনাচ্ছে কেন? কারণ আমরা বরাবরই দেখেছি, যখনই আফগানিস্তানের ম্যাচ থাকে ভারতীয় সমর্থকেরা আফগানদের সমর্থন করে। সেই কারণে ভারতীয় সমর্থকদেরকে শোনানোর জন্য এই কথাগুলো বলা হয় যে আফগানরা কেন হারলো, জবাব দাও। দেখো, আফগান হারলো কি জিতলো সে নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, আমরা সমর্থন করি জাস্ট এইটুকু, কিন্তু সেটা বাংলাদেশ এবং পাকিস্তানের মাথায় ঢুকবে না। কিন্তু গতকালকে ওমানের সঙ্গে ভারতের একটা ম্যাচ ছিল, জাস্ট নিয়ম রক্ষার ম্যাচ ছিল। এই ম্যাচে ভারত 188 রান করেছিল 8 উইকেটে, মানে ভারতের 8টা উইকেট পড়ে গিয়েছিল। ম্যাচটা ছিল আবুধাবিতে, দুবাই ছিল না, আবুধাবিতে ম্যাচটা হচ্ছিল। 188 ফর 8, এই স্কোরটা যদি 288 হতো তাহলে হয়তো কাংলুরা এবং পাকিস্তানিরা কিছু বলতো না, কিন্তু 188তে 8টা পড়েছে। তখন বাংলাদেশিরা বলতে শুরু করেছে, পাকিস্তানের করেছিল 160 রান, ইউএই করেছিল 172 রান। পাকিস্তানের ছিল 7 উইকেট, ইউএই ছিল 5 উইকেট, আর ভারতে পড়েছে 8 উইকেট। হতে পারে রান সামান্য বেশি, কিন্তু 8 উইকেট। তার জবাবে ওমান পাকিস্তানের এগেনস্টে করেছিল 67 অল আউট 16.4 ওভার, ইউএইর এগেনস্টে 130 অল আউট 18.4 ওভার, এবং ভারতের এগেনস্টে 167 ফর 4 20 ওভারে। কালকের ম্যাচটা কিছুটা দেখছিলাম, সেই ম্যাচ দেখে আমার মনে হয়েছিল যে ভারতীয়রা এই ম্যাচটাকে সিরিয়াসলি নেয়নি, ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচটাকে সিরিয়াসলি নেয়নি, যার জন্য হার্দিক পান্ডিয়া রান আউট। প্রথম দিকের যে খেলাটা, ব্যাটিংটা একদমই ছন্দে ছিল না, মানে খেলার মতো ছিল না, তারা জাস্ট ক্যাজুয়ালি খেলতে এসেছিল, তাই এই দশা হয়েছে। সূর্যকুমার যাদব লাস্ট অব্দি ব্যাটই করলেন না, কেন করলেন না সেটা উনিই জানেন। আর এই নিয়ে যারা ট্রোল করছে এশিয়ার বেস্ট টিমের এই হাল, ভাই এশিয়ার বেস্ট টিম না বিশ্বের বেস্ট টিম সেটা বিশ্বের সমস্ত দলগুলো জানে। তারা ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যখন ক্রিকেট খেলতে আসে তারা নিজেকে প্রিপেয়ার করে আসে, তারা এই টিমকে শুধু হারাতে আসে না, তারা এখানে শিখতেও আসে, যাদের শেখার মানসিকতা থাকে। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানি ক্রিকেট দল বা মানুষদের, ওই দেশের মানুষদের না শেখার মানসিকতা আছে না কিছু করার মানসিকতা আছে, ওরা শুধু অজুহাত খোঁজে। ভাই এটা হলো না এর জন্য ভারত দায়ী, ওটা হলো না এজন্য ভারত দায়ী, আমরা খেতে পারি না এজন্য ভারত দায়ী, আমাদের অর্থ নেই এজন্য ভারত দায়ী। বাকি দলগুলো কিন্তু অজুহাত খোঁজে না, বা ভারতীয় ক্রিকেট দল অজুহাত খোঁজে না। তারা আইডেন্টিফাই করতে চেষ্টা করে যে আমাদের এই হাল কেন হলো, খারাপ হলো কেন হলো, ভালো হলো কেন হলো। খারাপ হলে সেটাকে শুধরে নেওয়া হয়, ভালো করলে সেটাকে আরও ভালো করার চেষ্টা করা হয়। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানিরা সেটা করতে পারে না, কারণ শেখার মানসিকতা নেই। আর যদি বাংলাদেশি এবং পাকিস্তানিদের মনে হয়ে থাকে যে ভারতীয় ক্রিকেট দল দুর্বল হয়ে গেছে, তারা খেলতে পারে না, ভুলে গেছে খেলা, তারা ওমানের মতো ক্রিকেট দলের কাছে 8 উইকেট খুইয়ে 188 রান করেছে, তাই তাদেরকে বলবো, যদি দম থাকে
যদি তোদের দম থাকে তাহলে আয়, ট্রফিটা ভারতের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যা। তো অত বড় পোস্ট করছিস যে সুপার 4-এ উঠবে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ফাইনাল খেলবে পাকিস্তান বাংলাদেশ, ফাইনাল জিতবে বাংলাদেশ। তোর তো স্বপ্ন এটা, তো সে স্বপ্নটাকে বাস্তবায়িত করে দেখা, ভারতকে হারিয়ে দেখা। যদি পাকিস্তান এবং বাংলাদেশ উভয়েই ভারতকে হারিয়ে দেয়, সুপার 4-এ হারিয়ে দেয়, তাহলে ভারত কিন্তু আর ফাইনাল খেলতে পারবে না। কেননা সুপার 4-এ মোট 4টি দল, তার মধ্যে টপ 2টি দল যারা টপে থাকবে তারাই কিন্তু ফাইনাল খেলবে। তাহলে তো দুজন হারিয়ে দেখা এবং নিজেরা সব ম্যাচ জিতে দেখা। নিজেরা সব ম্যাচ জিতবি এবং ভারতকে হারাবি, তাহলে তো ভারত বাদ চলে যাবে, নিজেরা ফাইনালে যাবি। করে দেখা। মুখে বাতেলা মেরে কি হবে? মুখে বাতেলা মারাটা খুবই সহজ, কিন্তু প্র্যাকটিক্যালি করাটাই কঠিন। তোরা প্র্যাকটিক্যালে বুঝিস না, তোরা শুধু মুখে বাতেলা মারতে জানিস, তোরা বাস্তব বুঝিস না। তোরা মনে করিস মুখে বাতেলা মেরেই দুনিয়া জয় করে নেব। আজ পর্যন্ত একটা ভালো জিততে পারিস। বাংলাদেশিরা আজ অবধি কোনো ট্রফি হাতে নিতে পারেনি। 16 বার এশিয়া কাপ হয়েছে, 8 বার ভারত পেয়েছে, 6 বার শ্রীলঙ্কা পেয়েছে, 2 বার পাকিস্তান পেয়েছে। বাংলাদেশ আজ অবধি একটা ট্রফি পেতে পারেনি, আজ অবধি পায়নি। তাদের সেই ক্ষমতা নেই, সেই যোগ্যতা নেই। তারা একবার ফাইনালে উঠেছিল, তো পাকিস্তান নিয়ে চলে গেছে। সচিন যেবার 100তম সেঞ্চুরি করলো, ভারত সেই ম্যাচটা বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল। বাংলাদেশের কাছে ভারত ম্যাচটা হেরে গিয়েছিল। সেই বছর এশিয়া কাপের সেই সিজনটায় বাংলাদেশ ফাইনালে উঠেছিল, ভালো খেলছিল, ফাইনালে উঠেছিল। শেষে পাকিস্তান বাংলাদেশের কাছে টপ নিয়ে চলে গেছে, তারা খেলতে পারেনি। গত বছর মনে হয় গ্রুপ স্টেজে বাংলাদেশ ভারতকে একটা ম্যাচ হারিয়েছিল, আমার ঠিক মনে নেই। সেটা নিয়েও এখন বাংলাদেশিরা ঢেকুর তুলছে, গতবার তোমাদের ভরে দিয়েছিলাম, কি বালতি ছিঁড়েছিলি? ট্রফি তো সেই আমরাই পেয়ে গেছি, ট্রফি তো সেই আমাদের। যদি মনে হয় ভারতীয় ক্রিকেট দল দুর্বল হয়ে গেছে, তাহলে ছাগলের দল ট্রফিটা নিয়ে দেখা, মুখে বাতেলা মারিস না। গতকালকে এই পোস্টটা দেখে আমার একটা কথাই মনে হয়েছে, ভারতীয়রা বন্ধুত্ব করতে জানে, কিন্তু সেই বন্ধুত্ব পাওয়ার যোগ্য থাকা দরকার, যেই যোগ্যতা পাকিস্তানি এবং বাংলাদেশিদের মধ্যে নেই। পাকিস্তানিদের সঙ্গে ভারত হ্যান্ডশেক করেনি, এরপরে হয়তো বাংলাদেশের সঙ্গে করবে না। আর তখন পাকিস্তানিদের মতো বাংলাদেশিরা এসে বলবে, দিস ইজ নট এ স্পোর্টসম্যান স্পিরিট। ভারত স্পোর্টসম্যানশিপের বাইরে বেরিয়ে যাচ্ছে, ভারত এটাকে কলুষিত করছে। সেই কালি তোদের পাছায় এবং মুখে লাগিয়ে দেবো রে হারামির বাচ্চা। বাংলাদেশি ট্রোল করে কাকে? ভারতকে। বাবা ট্রোল করে, তাহলে নিজে ঠিক করে হাঁটতে পারে না, হাঁটু কাঁপে, দাঁড়াতে পারে না, তারা আবার ট্রোল করে। মশা আসছে হাতির বিচার করতে, ছাগলের দল। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।